হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পদাতিক এই মুভির সপ্তম দিনে কালেকশন নিয়ে, বাবলি এই মুভির সপ্তম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির ৬৬ দিনে বাংলাদেশে কালেকশন নিয়ে, পাশাপাশি সিঙ্গাপুর, ইউএসএ, মালয়েশিয়া এই সকল কান্ট্রির কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফানকে বিগ রিলিজ মালয়েশিয়াতে করবে, কারণ অলরেডি সাকিব খান স্যার নিজেই কনফার্ম করেছেন যে তুফানকে তারা মালয়েশিয়াতে বিগ রিলিজ করতে চান। আমরা আশা করছি তারা যেই ডেট দিয়েছেন সেই ডেটেই তুফান মালয়েশিয়াতে রিলিজ হবে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিললে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল পদাতিক নিয়ে বাজে ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন চঞ্চল চৌধুরী সামনে সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। পদাতিক ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, কিন্তু মুভিকে বাংলাদেশেও রিলিজ করার কথা ছিল, কিন্তু বর্তমানে মুভিটি বাংলাদেশে রিলিজ হচ্ছে না। আপনারা জানেন 15 আগস্ট যখন মুভিটি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছিল, তখন মুভিকে বাংলাদেশেও রিলিজ করার কথা ছিল, কিন্তু মুভিটি বাংলাদেশে রিলিজ হয়নি। আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি মুভিকে বাংলাদেশে রিলিজ করবে। চঞ্চল চৌধুরী স্যারের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, বর্তমানে কন্ট্রোভার্সিতে রয়েছেন, কিন্তু দর্শকরা তাকে আপকামিং ফিল্মগুলিতে সাপোর্ট করবেন এটি আমরা আশা করি। ঈদের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 41 লক্ষ রুপি। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে 70 থেকে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে রিলিজ হলে চঞ্চল চৌধুরী স্যারের যেরকম ফ্যান বেস, আশা করছি বাংলাদেশ থেকে মুভিটি ভালো টাকা আয় করবে। বাংলাদেশে মুভিটি 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে বর্তমানে মুভির মার্কেট খুবই ভালো, লো বাজেটের অনেক ফিল্ম বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে, যার কারণে আমরা আশা করছি পদে একটি বায়োপিক ফিল্ম, এবং ওয়েস্ট বেঙ্গলের আপনারা জানেন দর্শকরা এটাকে পছন্দ করেছে, অবশ্যই বাংলাদেশের দর্শকরাও পদটিকে পছন্দ করবে। কথা বলবো বাবলি নিয়ে। বাজেট হলো 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি ফিল্মটি যখন রিলিজ হয়েছিল মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছিল। প্রথম দিন আপনারা জানেন 15 আগস্ট মুভিটি একটি ভালো কালেকশন করেছে, একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে রবিবারও মুভির কালেকশন ভালো এসেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছি বাবলি এর চেয়েও ভালো কালেকশন করছে। লং টাইম রানে মুভিটি অবশ্যই বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটিকে দর্শকরা পুরোপুরি সাপোর্ট করছে, ফ্যামিলিজন সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়েও বেশি আয় করার সম্ভাবনা প্রবল। নিজেদের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,36,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম দুইজনই খুবই ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। আমরা যেরকম আশা করেছি মুভিটি সেই চেয়ে ভালো কালেকশন করেছে। অবশ্যই ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বাবলি ফিল্মটি কি পারবে লাইফ টাইমে 3 থেকে 4 কোটি প্লাস বিজনেস করতে, পাশাপাশি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হতে। কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 66 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বাংলাদেশে 66 দিন কমপ্লিট করেছে। মুভিটি সিঙ্গাপুরে চলছে, ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়াতে চলছে। মালয়েশিয়াতে চলছিল, কিন্তু মালয়েশিয়ার সকল শো বন্ধ হয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে মুভিটি 23 আগস্ট একটি বিগ রিলিজ করতে যাচ্ছে। সাকিব খান স্যার নিজেও কিন্তু কনফার্ম করেছেন যে তুফান মালয়েশিয়াতে আসবে এবং এটি একটি বিগেস্ট রিলিজ হবে। আমরা আশা করছি তুফান বাংলার প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, তুফান বাংলার প্রথম ফিল্ম যেটি 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করছি তুফানই হবে বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলাদেশের সকল দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে এবং মুভিটি লাইফ টাইমে আরও ভালো আয় করবে। নিজেদের 66 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 48 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। সিঙ্গাপুরে এই সপ্তাহে মুভির লাস্ট সপ্তাহ, কারণ আমার মনে হয় না সামনের সপ্তাহ থেকে সিঙ্গাপুরে মুভিটির শো চলবে। আপনারা জানেন সিঙ্গাপুরে 2টি সিনেমা হলে মুভি 3টি শো পেয়েছে, কিন্তু লং টাইম রান করবে কিনা এটি আশা নেই। যেখানে বাংলাদেশে মুভিটি 100 দিন রান করবে। দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান চলবে। আপনারা জানেন রাজকুমার রিলিজ হয়েছিল, তুফান রিলিজ হওয়ার আগে পর্যন্ত রাজকুমার চলেছিল, কিন্তু আপনারা জানেন তুফান রিলিজ হওয়ার পরে রাজকুমার কোনো শো পায়নি, সব শো তুফানকে দেওয়া হয়েছিল। ঈদের 55 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি 55 দিন কমপ্লিট করেছে, এবং ইউএসএ, ইউএই, ইউকে এই 3টি কান্ট্রিতে মুভিটি 75 থেকে 100 দিন রান করতে পারে। দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান নিজেদের মেন মার্কেটে কালেকশন তো করবে, পাশাপাশি ওভারসিজ মার্কেটেরও অনেক লোকেশনে চলবে। আমরা আশা করছি তুফান একটি ব্লকবাস্টার হবে। এতে 66 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 66 কোটি 17 লক্ষ টাকা।
আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মিটে বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তুফান লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি লং টাইম রান করবে কিনা। তুফান, পদাতিক, বাবলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হতে যাচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হতে যাচ্ছে ফ্লপ। তুফান তো ব্লকবাস্টার হয়ে গেছে, বাবলিও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি পদাতিক যদি রিলিজ হয়, পদাতিকও ভালো কালেকশন বাংলাদেশ থেকে করবে এবং অবশ্যই মিটে ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।